তো আজকে আমি ফেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশ বানায় দেখাবো বন্ধুরা। তো এটা কিভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম একটু, এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ, দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এবার দুধটার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এই দুধটা কিন্তু আমার ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু মালাই করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, তো আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, সেই জন্যে আমি এলাচ থেতো করে দিলাম। দুধটা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার ছানা। আর আমি কিন্তু আগেও বলেছি দুধ ফেটে গেছে, সেই ছানাটা বার করে নিয়েছি, বার করে ভালো করে ছেঁকে নিয়েছি এটা কাপড়ের সাহায্যে। তারপর এইভাবে আমি মুথে নিয়েছি ছানাটাকে, খুব ভালোভাবে মুথে নিতে হবে ছানাটাকে। তারপর এটাকে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব। এবার ছানাটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায়, লেগে গেলে ভালো হবে না, সেই জন্য নাড়াচাড়া করতেই লাগবে এটাকে, যতক্ষণ না চুষাই নিচ্ছে দুধটা ততক্ষণ। তো এর মধ্যে দিয়ে দেবো এবার চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খেতে চাবেন সেরকমই দেবেন সন্দেশের মধ্যে। তো দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। তো ছানাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পারছো একদম রেডি। তো এটাকে আমি এখন নামিয়ে নেব একটা থালার মধ্যে। সেই থালাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছো। তো এটার মধ্যে এখন নামিয়ে একটু শেপে নিয়ে চলে আসবো ছানাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, ভালো করে বসিয়ে দেব কিশমিশটাকে একটা একটা করে নিয়ে। এবার রেডি হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছো খুব সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এখন কেটে নেব। তো সবগুলো সন্দেশে আমার কাটা হয়ে গেছে। এটাকে এখন আমি পরিবেশন করে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে না হয়েছে। অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পাশে থাকবে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে ফেটে যাওয়া দুধ দিয়ে কিভাবে সন্দেশ বানাতে হয়। তো আজকের জন্য এতটুকুই ভিডিও।